হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়ছো। তো নবম শ্রেণীতে আমরা প্রথম চ্যাপ্টারে যেটা আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা সেগুলো সব বুঝেছো। তো আমরা তৃতীয় ক্লাসে চলে আসছি একটু ছোট্ট আলোচনা নিয়ে, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন উপসর্গ। পরিমাপ করার পরে কোনো যে ভৌত রাশির মানগুলোকে যখন আমরা প্রকাশ করতে যাচ্ছি, তখন কোনো কোনো ক্ষেত্রে হয়তো খুব বড় মানের হয়ে থাকছে, কখনো কোনো কোনো ক্ষেত্রে খুব ছোট মান হচ্ছে। তো সেই সমস্ত মানগুলোকে আমরা যদি সাংকেতিক আকারে কোনো উপসর্গ দ্বারা প্রকাশ করতে পারি, তো সেটা খুব সহজ হয়ে যাবে। তো সেই সমস্ত উপসর্গগুলোকে প্রথমে আমরা একটু জেনে নিই। কতগুলো রয়েছে বড়, অর্থাৎ উপসর্গগুলোকে আমরা 10-এর যে গুণিতক হারে বা ঘাত, 10-এর বিভিন্ন ঘাতে আমরা প্রকাশ করে সেগুলো বড় বা ছোটতে আমরা বলবো। যে বড় কতগুলো ঘাত, যে ক্ষেত্রে আমরা 10-এর যে গুণিতক 3, 10-এর পাওয়ার হিসাবে আমরা যদি 3 দিয়ে প্রকাশ করি, এইটাকে আমরা সাধারণত বলে থাকি কিলো। 10-এর ঘাত 6 রেখে এটাকে আমরা বলে থাকি মেগা। 10 টু দি পাওয়ার আমরা যদি 9, এটাকে আমরা প্রকাশ করে থাকি গিগা। 10 টু দি পাওয়ার 12 এই ফ্যাক্টরটাকে আমরা প্রকাশ করে থাকি টেরা। 10 টু দি পাওয়ার 15 টাকে আমরা প্রকাশ করে থাকি পেটা। 10 টু দি পাওয়ার 18 এই যে বড় মানের ফ্যাক্টরটাকে আমরা এক্সা। এই নামে কিন্তু আমরা এদেরকে প্রকাশ করে থাকি এক্সা। আবার কতগুলো ক্ষুদ্র উপসর্গ, খুব ছোট ছোট উপসর্গ বিভিন্ন পরিমাপ করার সময় যেগুলো আমরা পেয়ে থাকছি বিজ্ঞানের ক্ষেত্রে, আমরা এই মুহূর্তে না জানলেও পরবর্তীকালে ইউজ আমরা তার কোথায় হচ্ছে জানবো। যে 10 টু দি পাওয়ার -3 এটাকে তো আমরা জানি মিলি বলে থাকি। 10 টু দি পাওয়ার -6 এটাকে আমরা মাইক্রো, এই সিম্বল দিয়ে আমরা ইউজ করে থাকি। 10 টু দি পাওয়ার -9 এই ফ্যাক্টরটাকে আমরা বলে থাকি ন্যানো। 10 টু দি পাওয়ার -12, তাছাড়া এর মধ্যে 10 টু দি পাওয়ার -10 একটাকে আমরা আলোচনা করে দিচ্ছি। 10 টু দি পাওয়ার 10 -10 টাকে এটা আংস্ট্রম এককে এটাকে প্রকাশ করে থাকি। 10 টু দি পাওয়ার -12 এই ফ্যাক্টরটাকে আমরা পিকো। এই ক্ষেত্রে আমরা স্মল লেটার গুলো সাধারণত ইউজ করে থাকছি। 10 টু দি পাওয়ার -15 এটাকে আমরা ফেমটো বলে বা ফার্মি কথাটা বলেও উল্লেখ করে থাকি, ফেমটো। 10 টু দি পাওয়ার -18 এটা যেন এক্সা, সেটা হচ্ছে অট্টো। তো এই রকম ভাবে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। তো কতগুলো বিভিন্ন উপসর্গ, তার এই উপসর্গগুলোর প্রয়োগ তোমরা জানলে। যখন কোনো প্রকাশ করতে যাচ্ছি, যখন কোনো বড় মানকে আমরা সাংকেতিক আকারে লেখা দেখেই আমরা বুঝতে পারবো যে তার পাওয়ারটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, কিংবা কখনো এই ন্যানো কথাটা দিয়ে 10 ন্যানোমিটার, ন্যানো যে কিংবা টেরাবাইট, গিগাবাইট, কিংবা হচ্ছে ফেমটোমিটার, পিকোমিটার, পিকো ফ্যারাড, এই সমস্ত যে বিভিন্ন ভৌত রাশি গুলোকে ইউজ করার সময় এইগুলোর ইউজ আমরা দেখতে পাবো। তো এই উপসর্গগুলো তো আমরা জানলাম। এরপরে সেকেন্ড বিষয় আমরা যেটা আজকে জানবো সেটা হচ্ছে কি বিভিন্ন বিশেষ বিশেষ কতগুলো একক, অর্থাৎ সেই বিশেষ বিশেষ এককগুলো আমরা সাধারণত খুব অত্যন্ত বৃহৎ বৃহৎ একক কিংবা কখনো কখনো খুব ক্ষুদ্র ক্ষুদ্র এককের আমরা একটা বিশেষ নামে তাদেরকে নাম দিয়ে রেখেছি। সেইগুলো কি? সেইগুলো বিশেষ করে এই ক্ষুদ্র, যখন আমরা এককের কথাতে চলে আসবো, বিশেষ করে ক্ষুদ্রতম এককগুলোর প্রসঙ্গে। তো ক্ষুদ্রতম এককের প্রসঙ্গে যখন আসছি, সেখানেও দৈর্ঘ্য থাকবে, ভর থাকবে, সময় থাকবে। এদের ক্ষুদ্রতম এককগুলোর কিছু কিছু ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে বিশেষ করে আমরা, যেমন এই যে 10 টু দি পাওয়ার -6 এই মিটার দৈর্ঘ্যটাকে আমরা 1 মাইক্রন বলে থাকি। কিংবা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার যে 15 মিটারটাকে আমরা 1 আংস্ট্রম বলে থাকি, সরি 1 ফার্মি বলে থাকছি। তাহলে এইগুলো হচ্ছে বিশেষ বিশেষ একক। এই সমস্ত এককগুলো বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানীদের নাম অনুসারে কিন্তু নেওয়া হয়েছে। আবার কিন্তু 10 টু দি পাওয়ার
ধরো মনে করছো 10⁻⁻10 মিটার, এটাকে 1 আর্মস্ট্রং বলেও আমরা বিশেষ একক হিসাবে, আবার 10⁻−13 মিটারটাকে 1 এক্স ইউনিট হিসাবেও আমরা ধরে থাকি। 10⁻−13 মিটারটাকে আমরা এক্স ইউনিট হিসাবেও ধরে থাকি। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে খুব ছোট ছোট কিছু একক, এইগুলোকে বিশেষ একক হিসাবে আমাদের মনে রাখতে হবে। ভরের ক্ষেত্রেও ঠিক আমরা কিছু কিছু ভর মাপার জন্য সাধারণত কিলোগ্রাম বড় একক। তাছাড়া যখন পারমাণবিক বা আণবিক জগতে কোনো অণুপরমাণুর ভর প্রকাশ করে থাকি, সেখানে খুব ক্ষুদ্র একক হিসেবে আমরা যে AMU কিংবা অ্যাটমিক মাস ইউনিট কিংবা সিম্পলি ইউ বা অ্যাস্টন বা ডাল্টন, এই সমস্ত বিভিন্ন এককে এদেরকে নামাঙ্কিত করে রাখি। এর মানটা কি? একটি কার্বন পরমাণুর যে ভর, তার 1/12 অংশকে বলা হচ্ছে আমরা 1 অ্যাটমিক মাস ইউনিট হিসাবে ধরে থাকি। তো একটা কার্বন পরমাণুর ভরের 1/12 এই মানটা কিন্তু আমরা মল চ্যাপ্টারে আমরা পড়ব, সেখানে আমরা পেয়ে যাব 1.66 × 10⁻24 কেজি। তো এইভাবে 1 অ্যাটমিক মাস, এটা হচ্ছে 10⁻24 কেজি নয়, এটা সম্ভব গ্রাম। তো এই রকম ভরের খুব ক্ষুদ্রতম একক হিসাবে এটা আমরা বলে থাকি। এছাড়া সময়ের ক্ষেত্রে, যেটা আমরা সময়টাকে সেকেন্ডে বলে থাকি, এক্ষেত্রে আমরা ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড, এইরকম যে এককগুলো আমরা এখানে ইউজ করব ক্ষুদ্রতম একক হিসাবে এদেরকে বিশেষ বিশেষ নামের সঙ্গে। ঠিক তেমনি ভাবে কতগুলো যদি আমরা বৃহৎ বৃহৎ এককের প্রসঙ্গে চলে আসি, বৃহৎ এককের ক্ষেত্রেও আমরা দৈর্ঘ্যের একক কিছু পাবো, ভরের একক কিছু পাবো, সময়ের তো আমরা জানি বড় বড় কিছু একক। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমরা বড় বড় দৈর্ঘ্য দূরত্ব মাপের ক্ষেত্রে, বিশেষ করে এক তারা থেকে কোনো একটা অঞ্চল থেকে কোনো একটা তারার দূরত্ব, নক্ষত্রের দূরত্ব বা কোনো একটা গ্যালাক্সির দূরত্ব বা বড় বড় দূরত্ব মাপের ক্ষেত্রে, সেখানে কিছু দৈর্ঘ্যের একক বড় বড় প্রচলিত রয়েছে। সেইগুলো হচ্ছে যেমন লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। লাইট ইয়ার, আলো শূন্য মাধ্যমে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে 1 আলোক বর্ষ। তো এটা একটা দূরত্বের একক, তাই এইগুলো কিন্তু প্রাথমিক একক। সে 1 আলোক বর্ষ অর্থাৎ আলো 1 সেকেন্ডে যায় আমরা জানি 3 লক্ষ কিলোমিটার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার সঙ্গে যদি 1 দিন অর্থাৎ ৮৬,৪০০ সেকেন্ড গুণ করি, তাহলে 1 দিনে আলো যে দূরত্ব যায়, তার সঙ্গে 365 দিয়ে গুণ করলে আলো 1 বছরে যে দূরত্ব যায়, সেটা আমরা এর ক্যালকুলেশন করাই রয়েছে। 9.46 × 10⁻12 কিলোমিটারে যদি প্রকাশ করি, না হলে 15 মিটার। এই বড় একটা দূরত্ব, তাহলে একটা বৃহৎ বড় দূরত্ব। তাছাড়া দৈর্ঘ্যের আমরা একটা জানি পারসেক। সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, গড় দূরত্ব, সেটাকেই আমরা বলে থাকি যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমরা আগে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ধরে থাকি। সেই দূরত্বটা, সূর্য পৃথিবীর মধ্যে গড় দূরত্বটা, এইগুলোর যে মানগুলো তোমরা বই দেখে একটু লিখবে, এখানে এই ছোট জায়গায় আমরা জাস্ট সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলছি। তাছাড়া পারসেক, 1 পারসেক এইটাই কিন্তু দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক। 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার। 1 পারসেক দূরত্বটা কোনটাকে ধরা হচ্ছে না, 1 পারসেক হচ্ছে সেই দূরত্বটা যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট চাপ, যে দূরত্বে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, সেই দূরত্বটাকে আমরা 1 পারসেক বলেই ধরে থাকবো। তো এই রকম ভাবে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এটা একটা সবচেয়ে বড় একক। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সূর্য আর পৃথিবীর যে গড় দূরত্ব, সেই দূরত্বটাকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হিসাবে পরিমাপের, দৈর্ঘ্যের পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে বড় বড় একক। এছাড়া ভর পরিমাপের ক্ষেত্রে আমরা জানি কিলোগ্রাম তো জানতাম, এর সঙ্গে কুইন্টাল, 1 কুইন্টাল মানে কত কেজি না 100 কেজি। তাছাড়া টন, 1000 কেজিকে 1 টন বলা হচ্ছে, মেট্রিক টন।
এইরকম বড় বড় কিছু একক। তাছাড়া চন্দ্রশেখর লিমিট, CSL, চন্দ্রশেখর লিমিট, এটাও একটা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে খুব বড় বড় একক। তাছাড়া যখন তোমরা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এই যে লাইট ইয়ার ছাড়াও আরো কিছু কিছু মাইল, কিলোমিটার, এইগুলো কিন্তু তোমরা পড়ে থাকবে। 1 মাইল সমান তোমরা যেখানে পড়বে 1.609 কিমি। তো এইভাবে দূরত্বের যে বিভিন্ন সম্পর্ক, ভরের যে সম্পর্ক, এইগুলো তোমরা বই দেখে লিখবে। এছাড়া সময়ের ক্ষেত্রে তো আমরা জানি সেকেন্ড ছাড়াও দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ধরো দিন, তাছাড়া বড় একক হচ্ছে মাস, তাছাড়া বছর, এই সমস্ত। এছাড়াও ইতিহাসে তোমরা যেগুলো বড় বড় বছরকে যুগ বা দশক, শতক, 1 দশক, 100, এগুলো হচ্ছে সময় পরিমাপের ক্ষেত্রে। তো সেটা এই ম্যাটেরিয়াল এখানে। তো এইগুলো কিছু কিছু বড় বড় একক রয়েছে, তোমরা সেগুলো পড়বে। এছাড়া কিছু ব্যবহারিক একক, যেগুলো সচরাচর আমরা কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহারিক দিক থেকেই বলে থাকি। যেমন বিশেষ করে আয়তনের ক্ষেত্রে পরিমাপ করার ক্ষেত্রে আমরা যেমন লিটার ব্যবহার করে থাকি। কখনো কখনো তোমরা যারা দেখবে কোনো জায়গায় বালি কেনা হচ্ছে কিংবা পাথর কিনে আনা হচ্ছে, সেখানে কিন্তু সেফটি বলা, আচ্ছা CFT, কিউবিক ফুট। CFT কথাটার মিনিং হচ্ছে কিউবিক ফুট, ফুট কিউব। সেফটি কথাটা দিয়ে তোমরা অনেক সময় মাপ করতে দেখতে পারবে। তাছাড়া হচ্ছে লিটার, তো আমরা বললাম আয়তনের ক্ষেত্রে সেফটি, এই সমস্ত ব্যবহারিক একক। তাছাড়া আমরা যেটা ব্যারেল বলে বললাম, ব্যারেল। তাছাড়া ভরের ক্ষেত্রে যেমন অ্যাটমিক মাস ইউনিটও বলেছিলাম, এর কিন্তু আরেকটা ক্ষুদ্রতম একক, যেমন কোন দামি গহনার ক্ষেত্রে সোনার যে আমরা ক্যারেট কথাটা ব্যবহার করে থাকি, ক্যারেট, 1 ক্যারেট সমান কিন্তু 0.2 গ্রাম, বা 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম বলেও আমরা বলতে পারি। তো এটাও একটা কিন্তু খুব ক্ষুদ্রতম একক, অর্থাৎ বাস্তব জগতে আমরা ব্যবহার করে থাকি। এরকম দামি রত্ন কিংবা হিরে বা সোনার ক্ষেত্রে এই সমস্ত টার্মটাকে ইউজ করা হয়ে থাকে। আবার এখানে আমরা যেটা ব্যবহারের ক্ষেত্রে যেটা বলছিলাম, ব্যারেল প্রসঙ্গত আগেই আমরা জেনে গেছি, 1 ব্যারেল সমান প্রায় 160 লিটার, 159 লিটার। তো এই রকম কিছু যে ব্যবহারিক ক্ষেত্রে চাপের একক গুলো আমরা আগে বলে গেছি, বার, টর। তো এইরকম গুলো আজকে কিছু কিছু একক, নতুন নতুন একক সম্পর্কে তোমরা জানলে। এছাড়া শুধু বিজ্ঞান নয়, ভূগোল তোমরা যখন পড়তে যাবে সেখানেও কিছু নতুন নতুন একক তোমরা পাবে। তো সেই সমস্ত একক গুলোকে তোমরা একভাবে মনে রেখে এগুলো পড়ে যাবে। তো আজকের এই ছোট্ট ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।